উনি দেশের মহিলাদের মধ্যে প্রথম মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। কাজেই আজকে 2024-এ দাঁড়িয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন। কেউ বলেন নতুন বাংলাদেশ, কেউ বলেন নতুন স্বাধীনতা। কিন্তু মনে রাখতে হবে 47 সনে যদি আজকের তৎকালীন স্বাধীনতা না আসতো তাহলে আপনারা 52 পেতেন না। আর 52 যদি না হতো 62 ছাত্র শিক্ষা আন্দোলন হতো না। আর 62 যদি না হতো 69-এর গণ অভ্যুত্থান হতো না। আর সেটি যদি না হয় 70-এর নির্বাচনও হতো না। 71-এর মহান মুক্তিযুদ্ধ হতো কিনা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। এবং তারই ধারাবাহিকতায় 1975-এর পট পরিবর্তনের পরে 75-এর 7ই নভেম্বর যদি দ্বিতীয় স্বাধীনতা বলতে হয়, শহীদ জিয়াকে যখন কারাবন্দী করা হয়েছিল তখন সিপাহী জনতা সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যে মানুষটির উপর আস্থা রেখেছিলেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীরুত্তম স্বাধীনতার ঘোষক। কাজেই মনে রাখতে হবে আজকে তার ধারাবাহিকতায় 90-এর স্বৈরাচার আত্মসমর্পণ করেছে, কিন্তু 24-এর স্বৈরাচার পালিয়ে গেছে ঠিক লক্ষণ সেনের মতো। কিন্তু এর জন্য আমরা গত 15.5 বছরে আমাদের অনেক ভাই বোনকে হারিয়েছি। আমাদের মধ্য থেকে ইলিয়াস আলী চৌধুরী, আলম হিরু সহ এবং অনেক নেতা কর্মী আজকে হারিয়ে গেছে। তারা জীবিত না মৃত আমরা জানি না। তাদেরকেও আজকে এই বিজয়ের মাসে, বিজয়ের দিনের প্রারম্ভে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। শত নয় হাজার নেতা কর্মী, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। তাদের ত্যাগের জন্য আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। স্মরণ করতে হবে সকল আপনাদেরকেও, কারণ হাজার লক্ষ মামলা নিয়ে বিএনপি প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষ পালিয়ে বেরিয়েছে 1,60,000-এর বেশি ভুয়া মামলা নিয়ে। আজকে চেয়ারম্যানও, এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনিও বিভিন্ন মামলা নিয়ে উনিও আজকে লন্ডনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো যখন জিজ্ঞেস করেন আমার অন্যায়টা কি ছিল, 6.5 বছর কেন আমাকে জেলে থাকতে হলো, কেন আমাকে বিনা চিকিৎসা আজকে এই অবস্থায় এসে দাঁড় করালো, তার উত্তর কি দিবে? বিগত স্বৈরাচার অথবা আজকে আমাদের কাছেই বাকি প্রশ্নের উত্তর রয়েছে। কাজে মনে রাখতে হবে যে অবস্থায় থেকে যে অবদান রেখেছে প্রত্যেকটি মানুষকে তার সম্মান করতে হবে। কোন অবস্থাতেই ভাবার কারণ নাই। কেউ বলেন 53 বছরেও নাকি কোনো সংস্কার হয় নাই। তাদের জানার জন্য বলতে চাই, আপনাদের তো অনেকেই গত স্বৈরাচার, পলাতক স্বৈরাচার অনেককেই গুম করেছিল। আমরা তো দেখেছি, আপনাদের জন্য আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম, বিএনপির নেতা কর্মীরা রাজপথে দাঁড়িয়েছিল। আপনাদেরকে বারবার জিজ্ঞেস করেছি গুম থেকে ফেরত আসার পর কি হয়েছিল, একটা কথাও কেউ বলেন নাই, এবং প্রেসেও বলেন নাই, কোন মিডিয়াতেও লেখেন নাই, সোশ্যাল মিডিয়াতেও না, জাতিসংঘেও যে বলেন নাই। আপনাদের অনেক সুযোগ ছিল এবং আছে, আজকেও বলতেছেন না। কিন্তু যত দোষ সব নন্দ ঘোষ রাজনীতিবিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। রাজনীতি যদি না থাকে দেশ থাকবে না। রাজনীতি ছিল দেখেই 47 হয়েছে, 62 হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, 90 হয়েছে, 24 হয়েছে। মনে রাখবেন, বিরাজনীতিকরণ করে বেশি দিন কেউ টিকে থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। কাজেই কোনো অবস্থাতেই কাউকে দোষারোপ করে নয়। আমাদের চেয়ারম্যান যেমন বলেছেন, আমাদের দলের সকল নেতা কর্মী অন্তর্বর্তীকালীন প্রত্যেক সরকারের প্রতিটি কর্মসূচিকে আমরা সমর্থন করি এবং তাদের সার্থকতা আমরা চাই। কারণ আমরা চাই, আমাদের নেতা চায় জনগণ তার অধিকার ফেরত পাক, নিঃশঙ্ক চিত্তে নির্বিঘ্নে একটি ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে দেশের মালিক কে হবে, দেশ পরিচালনা কে করবে। কোন অবস্থাতেই ভাবার কারণ নেই যে দেশের মালিক অন্য কেউ হবে।
অনলি দি পিপলস, অর্থাৎ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর এই দেশের মালিক এই দেশের জনগণ। কাজেই সিদ্ধান্ত নেওয়ার মালিকও এই জনগণ। তাদেরকে যত দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ দিবেন, ততই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র কমে যাবে, দেশের অর্থনীতি পুনরুদ্ধার হবে, দেশের উন্নয়ন অগ্রগতির সামনের দিকে এগিয়ে যাবে। যতই কালক্ষেপণ করবেন ষড়যন্ত্রকারীরা তত বেশি ষড়যন্ত্র করবে। কাজেই ইতিহাস থেকে শিক্ষা নিন, কোন অবস্থাতেই জনগণের সঙ্গে রাজনীতি করার চেষ্টা করবে।